নমস্কার। আহ, গত সপ্তাহে আপনারা দেখেছিলেন দিদি একটা আমাদের ইউটিউবে পডকাস্টের জন্য বলেছিলেন, পুরুষ তোমার জন্য। তো সেই পডকাস্টের আজকে দ্বিতীয় দিন, বা বলতে পারি আমরা প্রথম দিন। তো আমি অনির্বাণ সিনহা, সেক্রেটারি অল বেঙ্গল মেন্স ফোরাম। আমি এই প্রথম পডকাস্টের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব একটু অল্প বিস্তর। এরপরে আস্তে আস্তে প্রত্যেক রবিবার আমাদের নতুন নতুন এরকম ভিডিও আসবে, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কিছু সময় আমরা আমাদের কিছু গেস্টদের নিয়ে আসবো, তাদের সঙ্গে কথাবার্তা বলবো। সেই ভিডিওগুলো আপলোড হবে প্রত্যেক রবিবার বা শনিবার রবিবার করে। আপনারা সবাই দেখবেন। অনেকের কমেন্টস পেয়েছি আমাদের লাস্ট যে ইউটিউবে দেওয়া হয়েছিল ভিডিওটা, তাতে। তো আশা করব আপনারা এরম ভাবেই আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং আমাদের এই যে একটা চিন্তা ভাবনা সেটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। আজকের যে আলোচনাটা আমরা করব বেসিক্যালি সেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে, অর্থাৎ পুরুষ মানুষ এবং বাচ্চা ছেলেদের মেন্টাল হেলথ। এটা এমন একটা টপিক যেটা ছোট্ট সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে বলে ওঠা যাবে না, এটার অনেক কিছু জায়গা রয়েছে। বাট বেসিক্যালি আমরা যদি অল্প হলেও একটু কথা বলতে পারি, তো মনে হয় সেটা আমাদের সকলের জানাটা খুব প্রয়োজন। তো প্রথমে মেন্টাল হেলথ নিয়ে যখনই কথা হয় আমাদের দেশে, সেটা খুব একটা হয় না। বাট মেন্টাল হেলথ কিন্তু এমন একটা জিনিস যেটার জন্য আপনার বা একটা মানুষের সমস্ত কিছু ডিপেন্ড করে। তার শারীরিক যেই হেলথ, তার মানসিক যেই হেলথ, তার সোসাইটি, তার কাজের জায়গা, তার ফ্যামিলি, প্রত্যেকটার উপরে ডিপেন্ড করে মেন্টাল হেলথ। কারণ আমরা জানি, আমরা বলি মস্তিষ্ক যখন শান্ত থাকে বা মস্তিষ্ক যখন ভালো থাকে, তখন আমরা বিভিন্ন কাজকর্ম সেটা আরো পরিষ্কারভাবে, আরো ভালোভাবে করতে পারবো। তো আজকের দিনে দাঁড়িয়ে পুরুষ মানুষের মেন্টাল হেলথ নিয়ে কথা হয় না। কেন হয় না? কারণ ছোটবেলা থেকেই আমাদের মা বাবা বা আমাদের আশেপাশের যে আত্মীয় পরিস্বজন আছেন, তারা সবাই আমাদেরকে বলে যে বাচ্চা ছেলেদের, মানে ছোট ছেলেদেরকে ছোট থেকেই বলতে থাকেন যে ছেলেরা হচ্ছে বাড়ির একটা স্তম্ভ, ছেলেরা হচ্ছে বটগাছ, ছেলেদেরকে সংসারের দায়িত্ব নিতে হবে, মা বাবার দায়িত্ব নিতে হবে, দিদি বোন তাদের দায়িত্ব নিতে হবে, ভাইয়ের দায়িত্ব নিতে হবে, আগামী দিনে গিয়ে হয়তো আরো অনেক রকমের বাবা হিসেবে দায়িত্ব নিতে হবে। কিন্তু এই দায়িত্বগুলো নেওয়ার মাঝে যে একটা পুরুষ মানুষেরও অনেক কিছু বলার জায়গা থাকে, অনেক কিছু বলতে ইচ্ছে করে, সেগুলো কোনোদিনই আমাদেরকে এন্টারটেন করা হয় না বা কথা বলা হয় না। কিছু স্টাডি বলছে, ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল স্টাডি হচ্ছেন, একজন রাইটার আছেন মিস্টার পার্কারও তার এই স্টাডি নিয়ে বলেছেন। উনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন এবং দীর্ঘ 30-35 বছর তিনি কাজ করছেন। তারও একটা, মানে এই স্টাডিতে বলা হয়েছে যে ছোটবেলা থেকে বাচ্চা ছেলেদেরকে না এন্টারটেন করা হয় না, সাপোর্ট করা হয় না, তারা যাতে কথা বলে। এবং এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, যেটা কিনা আজকের জেনারেশনে গিয়ে অনেকটা বেশি দাঁড়িয়েছে। কারণ আগেকার দিনে যদি আমরা আমাদের বাবা কাকা জ্যাঠাদের দেখি বা দাদু মামা, এনাদের মধ্যে না এই মেন্টাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাকস, এই জিনিসগুলো খুব কম ছিল। ছিল কি না? ডেফিনেটলি ছিল, বাট অনেক কম। বাট আজকের জেনারেশনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, সেটা অনেকটা বেশি, অনেকটা বেশি। তো এটা কারণ হচ্ছে যে বাচ্চা ছেলেদের, মানে অ্যাডোলেসেন্ট বয়স থেকেই কিন্তু এই যে প্রবলেম মেন্টাল হেলথের, এটা গ্রো করে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেটা বিভিন্ন কারণে। ফর এক্সাম্পল, যেহেতু আমরা পুরুষ অধিকার নিয়ে কাজ করি, সেই ক্ষেত্র থেকে বলছি যে আমরা অফিসে দেখি যে অনেক পুরুষ মানুষরা আসেন যারা বলছেন যে আমার স্ত্রীর একটু রেগে যায়, আমার বাচ্চাকে মারধর করছে, বা আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে। উভয় পক্ষে, এটা স্ত্রীদের ক্ষেত্রেও হতে পারে, তারা যখন গিয়ে কোথাও বলছেন যে আমার
হাজব্যান্ডের এরকম প্রবলেমস আছে, ইস্যুস আছে, বাট আমরা বোঝার চেষ্টা করি না যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মাঝখানে গিয়ে সব থেকে বেশি প্রবলেম বা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে যদি কেউ চলে যায়, সেটা হচ্ছে বাচ্চারা। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। এবং এই বাচ্চা ছেলে মেয়েগুলো ছোট থেকে, খুব কম বয়স থেকেই তারা এত বেশি ডিপ্রেশন, অ্যাংজাইটি, একটা চাপা রাগ, একটা চাপা দুঃখ, এগুলোর মধ্যে আটকে যান, যে সেই জায়গাগুলো থেকে যখন তারা এই অ্যাডোলেসেন্ট এজ থেকে বেরোন, অর্থাৎ 15-16 বছর বয়সে গিয়ে দাঁড়ান, যখন ক্লাস 9-10 তারা পড়াশোনা করছেন, সেই জায়গাতে গিয়ে তখন না তাদের প্রচন্ড বেশি এই রাগ, অভিমান, একটা ক্লেশ, এইগুলো অনেক বেড়ে যায়। সেটা আমরা অল্প সময়ের মধ্যে হয়তো বুঝে উঠতে পারি না যে এগুলো কেন হচ্ছে। তখন হয়তো মা বাবারা ভাবতে থাকেন ডাক্তারের কাছে দেখাবো, এখানে যাব, আমার ছেলেটা এরম কেন হয়ে গেল, আমার মেয়েটা এরম কেন করছে। বাট এটার শুরুটা কিন্তু অনেক ছোট বয়স থেকে হয়ে যায়, যেখানে আমরা বাচ্চাদেরকে ইম্পর্টেন্স দিই না। তাও মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে কথা বলার ছোট থেকেই কিন্তু অনেক লেভারেজ দেওয়া হয়, যেখানে মেয়েরা নিজেদের কষ্ট দুঃখগুলো শেয়ার করতে পারে, বলতে পারে। ছেলেরা বিশেষত্ব কিন্তু বাচ্চা ছেলেরা কখনোই এগুলো বলে উঠতে পারে না, কারণ তাদেরকে ছোট থেকেই তো এগুলো শেখানো হয় যে তুমি এগুলো বলবে না, তুমি চোখে জল আনবে না, তুমি কাঁদবে না, কেউ তোমাকে মারধর করলে সেটা তুমি ওখানে সলভ করে নেবে, তোমায় বাড়িতে এসে কান্নাকাটি করবে না, বলবে না। তো এই যে আমরা একটা সমাজ তৈরি করে ফেলেছি, যেখানে আমরা ছেলেদেরকে এরকম ভাবে ছোট থেকে বলছি তুমি শেয়ার করো না, এটার আফটার এফেক্টটার কথা আমরা কেউ ভাবছি না। এই আফটার এফেক্টটাই কিন্তু গিয়ে একটা সময় এমন দাঁড়াচ্ছে, যেখানে গিয়ে 15-16 বছর বয়সের ছেলেরা অধিকাংশ সবাই ড্রাগসের নেশার মধ্যে ঢুকে পড়ছেন, অথবা অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছেন, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন, প্যানিক অ্যাটাকসের মধ্যে চলে যাচ্ছেন, তাদের বিপি বেড়ে যাচ্ছে, পড়াশোনার দিকে তাদের যে ইন্টারেস্ট, তাদের যে ব্রেনের একটা জায়গা যেখান থেকে তারা জিনিস মনে রাখতে পারবে, সেগুলো কমে যাচ্ছে। এবং ক্রমাগত এগুলো হতে থাকলে যে ছেলেটা ছোট থেকে বড় হতে হতে যখন গিয়ে একটা বিয়ের জায়গায় গিয়ে দাঁড়ায়, সেই ছেলেটার কিন্তু নিজস্বতা, অর্থাৎ নিজের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু আমরা ছোট থেকেই মেরে ফেলছি। যে এই জায়গাগুলো আইডেন্টিফাই করা কিন্তু খুব খুব ভাবে দরকার, কারণ ছেলেদেরকে আমরা কথা বলতে দিয়ে উঠতে পারছি না, ছেলেদেরকে এন্টারটেন করছি না যে তোমরাও চোখের জল ফেলো, তোমার প্রবলেমগুলোও শেয়ার করো, তোমার কি প্রবলেম হচ্ছে সেগুলো বলো। বাবা মাদের জন্য ওনাদের এটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত যে তারা যাতে, মেয়ে যেমন ঘরে স্কুলের পর আসলে আপনারা জিজ্ঞেস করছেন কারোর সঙ্গে কি হলো, কেউ তোমাকে ডিস্টার্ব করলো কিনা, কেউ তোমাকে কি কথা বললো না বললো, আপনারা এতটা ইন্টারেস্টেড, সেটা ডেফিনেটলি থাকা দরকার মা বাবা হিসেবে। কিন্তু আমাদের মনে হয় যে এই রেসপন্সিবিলিটিটা একটা মা বাবার ছেলের প্রতিও থাকা উচিত। ছেলেদেরকে শুধু ওই রাখবেন যে না তুমি কেঁদো না, তুমি কাউকে কিছু বলো না, সব প্রবলেম নিজের মধ্যে রাখো, এই জিনিসগুলো কিন্তু করবেন না। এগুলো করবার জন্যেই কিন্তু আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা এত বেশি প্রবলেমের মধ্যে পড়ছেন। এবং এই যে মিথ্যে মামলা, আমরা যদি এক্সাম্পল নিই, মিথ্যে মামলার জন্য যে ছেলেরা এরকম ভাবে সুইসাইড করছে, এই সুইসাইডাল টেন্ডেন্সিস গুলো কিন্তু ছোট থেকেই গ্রো আপ করে, নিজের ভেতরের মধ্যে থাকতে থাকে, এবং একটা সময় গিয়ে এমন জায়গায় দাঁড়ায় যে সেখানে আর তারা এইগুলোকে সহ্য করে উঠতে পারে না, এবং তার জন্য সুইসাইডের দিকে এগিয়ে যায় বা সুইসাইড করে ফেলে বা করতে বাধ্য হয়। কিছু জায়গায় যদি দেখি, যেহেতু ছেলেদেরকে আমরা বলছি যে তুমি তোমার কিছু শেয়ার করো না, তোমার কোনো কথা বলো না, চোখে জল এনো না, এর জন্য কি হচ্ছে যে ছেলেরা নিজেদের কথাগুলো বলে উঠতে পারছে না, নিজের মধ্যে একটা চাপা রাগ, অভিমান, সেটা চেপে চেপে একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে কিনা তার সহ্য ক্ষমতাগুলোও কমে যাচ্ছে, তার সহ্য ক্ষমতাটাও এই চাপা রাগগুলো সহ্য করতে করতে একটা জায়গা এমন আসে যে যেখানে গিয়ে আমরা আর কোপ আপ করে উঠতে পারি না নিজেদের প্রবলেমস গুলো, নিজেদের ইস্যুস গুলো থেকে। এবং এটার জন্য শুধু মানসিক না, যদি দেখেন মানসিক হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য what all problems we go through, basically if you check in today's date, it affects our work as well. People who are working in the corporates,
people who are into business, they are suffering as well, because the more you have these mental health issues in yourself, you won't be able to concentrate in your work, at your workplace. You won't be able to deliver what should be delivered. আর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি কি হতে থাকে, আপনার অফিসের পারফরমেন্স গুলো খারাপ হয়ে যায়, আপনার ব্যবসার জায়গায় ইন্টারেস্ট হারিয়ে ফেলেন, কিভাবে লড়াই করব সব জায়গায় কম্প্রোমাইজ করে করে চলতে চলতে আপনার মধ্যে সেই যে লড়াইয়ের ক্ষমতাটা সেটা শেষ হয়ে যায়। তো মেন্টাল হেলথ একটা ভাস্ট জিনিস, এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করতে হবে, অনেক কিছু কথা বলতে হবে। হাউএভার, এটা আমাদের রিকোয়েস্ট যে এই মেন্টাল হেলথ ইস্যুস গুলো বাচ্চাদের মধ্যে যাতে না আসে, সেই জন্য এই নেক্সট জেনারেশনটাকে যদি আমাদের ভালো রাখতে হয়, মা বাবাদের অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। নিজেদের প্রবলেমস, নিজেদের ঝামেলাগুলো এমনভাবে মেটান, হাজবেন্ড ওয়াইফের ঝামেলাটা যেন মা বাবার ঝামেলা হিসেবে বাচ্চাদের ওপরে গিয়ে না দাঁড়ায়। নিজেদের হাজবেন্ড ওয়াইফের প্রবলেম ইস্যুস ডেফিনেটলি হতে পারে, বাট একটা মা বাবার মধ্যে যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো বাচ্চাদেরকে ফেস করতে দেবেন না, তাদের কাছ থেকে এগুলো দূরে রাখুন। মেন্টাল হেলথ বাচ্চাদের জন্য খুব মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে ছেলেদের জন্য ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে আরো আগামী দিনে আলোচনা করব। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। সবাই ভাবুন, একটু ভাবতে শিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।